ঈদের দিন সহ 5 দিনের ঝড় বৃষ্টির সংখ্যা আবহাওয়া অধিদপ্তরের। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের প্রবেশ বন্ধ, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র আর চলবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাখো হাজির কান্নায় মুখর আরাফাতের ময়দান। লাল গালিচায় রাজকীয় বিদায় আলোচিত ডোনাল্ড ট্রাম্পের। সন্তান আমার, রাষ্ট্রের নয়, মেয়ের নিরাপত্তায় শটগান চাইলেন বাবা। কোরবানির বর্জ্য অপসারণে 16,000 কর্মী নিয়ে মাঠে থাকবে ডিএনসিসি। এআই ভুয়া মামলায় প্রতারণা ফাঁদ, আতঙ্কে গাড়ির মালিকরা। কণ্ঠের জাদুতে ভাইরাল লাইলি খালা। কোরবানির হাটে মহিষের তাণ্ডব, গুতা খেয়ে নিহত 2। পাসপোর্ট হারিয়ে বিশ্বকাপের আগেই বড় ধাক্কা খেলেন সৌদি ডিফেন্ডার। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ঈদের দিন সহ আগামী 5 দিনে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে 28 মে ঈদের দিনে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়ে তা ঘনীভূত হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে 29 ও 30 মে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুরে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে, আর ঢাকায় রেকর্ড হয়েছে 80 মিলিমিটার বৃষ্টিপাত। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা কোনোভাবেই ঢুকতে পারবে না। একসময় এলাকাটি রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হয়ে উঠেছিল, তবে এখন তা আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে কঠোর অবস্থান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও দাগী আসামি গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখান থেকেই উচ্ছেদ করা হবে। অন্যদিকে নিজেদের দুর্বলতার কথা স্বীকার করে র্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ বলেছেন, আমাদের পর্যাপ্ত মনিটরিং ছিল না বলেই আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে একই সাথে তিনি উল্লেখ করেন, এই ঘটনায় এখন পর্যন্ত 30 জনকে গ্রেফতার করা হয়েছে এবং ঈদকে ঘিরে চুরি, ছিনতাই ও গুজব ঠেকাতে বিশেষ নজরদারি চলছে। হজের মূল আনুষ্ঠানিকতা পালন করতে মক্কার ঐতিহাসিক আরাফাত ময়দানে সমবেত হয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম। রহমতের পাহাড় হিসেবে পরিচিত এই পবিত্র স্থানে হাজিরা সমবেত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি ও ক্ষমা প্রার্থনায় মশগুল রয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক লাখ হাজি এদিন 2 হাত তুলে মহান আল্লাহর কাছে তওবা ও ফরিয়াদ জানাচ্ছেন। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অংশটি হাজিদের জন্য আধ্যাত্মিক পরম পাওয়ার মুহূর্ত। ভোরে হাজিরা মিনা থেকে আরাফাত ময়দানের উদ্দেশ্যে রওনা হন। সূর্যাস্ত শেষে হাজিরা আরাফাত ময়দান থেকে মুজদালিফার দিকে যাত্রা করবেন। সেখানে তারা খোলা আকাশের নিচে রাত কাটাবেন এবং হজের শেষ ধাপ শয়তানকে পাথর নিক্ষেপের প্রস্তুতি নেবেন। লাল গালিচা, ফুলের পাপড়ি ও রঙিন ধোয়ার মধ্য দিয়ে রাজকীয় বিদায় দেওয়া হলো আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে। নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্ম কোরবানির জন্য পশুটিকে পুরান ঢাকার এক ক্রেতার কাছে হস্তান্তর করে। 700 কেজি ওজনের এই বিরল অ্যালবিনো মহিষটি লাইভ ওয়েট পদ্ধতিতে প্রতি কেজি 550 টাকা করে 3,85,000 টাকায় বিক্রি হয়েছে। ফার্ম কর্তৃপক্ষ জানায়, পশুটিকে গোসল করিয়ে বিশেষ পোশাকে সাজিয়ে লাল গালিচা ধরে গাড়িতে তোলা হয়। ভাইরাল হওয়ার পর খামারে দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়। ক্রেতা জানান, মহিষটি এলাকায় পৌঁছালে দেখতে ভিড় করছেন স্থানীয়রা। দেশ বিদেশে আলোচনায় থাকা এই মহিষের বিদায় ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। 4 বছরের কন্যা সন্তানের নিরাপত্তায় শটগানের লাইসেন্স চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বরাবর আবেদন করেছেন বরগুনার আমতলীর এক বাবা। আবেদনপত্রে তিনি লেখেন, সন্তান আমার, রাষ্ট্রের নয়, তাই তার নিরাপত্তা আমি নিজেই নিতে চাই। তাই বৈধভাবে শটগান বরাদ্দের জন্য তিনি বিশেষ বিবেচনার অনুরোধ জানান। দেশ জুড়ে শিশু নির্যাতনের একের পর এক ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সন্তানের নিরাপত্তা নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া আবেদনে তিনি আরও উল্লেখ করেন, শিশুদের প্রতি সম্প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে 16,000 কর্মী ও 750 বর্জ্যবাহী গাড়ি নিয়ে মাঠে নামছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মঙ্গলবার নগর ভবনে আয়োজিত সভায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, ঈদের দিন 12 ঘন্টার আগেই বর্জ্য অপসারণের লক্ষ্য নেওয়া হয়েছে। এজন্য আমিনবাজার ল্যান্ডফিলে নতুন সংযোগ সড়ক, প্ল্যাটফর্ম ও ট্রেঞ্চ নির্মাণ করা হয়েছে। নগরবাসীর মধ্যে 16 লাখের বেশি পলিব্যাগ এবং বিপুল পরিমাণ ব্লিচিং পাউডার ও স্যাভলন বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সরকার বিশেষ নির্দেশনা দিয়েছে। সচেতনতা বাড়াতে মাইকিং, বিলবোর্ড ও SMS প্রচারণাও চালানো হচ্ছে। বিআরটিআর আদলে তৈরি ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে পরিবহন মালিকদের কাছে মামলা ও জরিমানার ভুয়া মেসেজ পাঠাচ্ছে প্রতারক চক্র। সাভার সহ বিভিন্ন এলাকার গাড়ির মালিকরা
আন্তর্জাতিক নম্বর থেকে এআই নজরদারির নামে জরিমানার বার্তা পাচ্ছেন। মেসেজে নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকে জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে সাভার বা ঢাকা জেলায় এখনো এমন এআই মামলা কার্যক্রম শুরু হয়নি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ফিলিপাইনের নম্বর ব্যবহার ও নকল ওয়েবসাইটের মাধ্যমে এটি প্রতারণার ফাঁদ। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ। ঐতিহাসিক ময়েজ মঞ্জিলে কণ্ঠের জাদুতে সবাইকে মুগ্ধ করেছেন ফরিদপুরের ভবঘুরে ও রহস্যময়ী নারী লাইলি খালা। বিন্দুমাত্র জড়তা ছাড়া কাজী নজরুল ইসলামের নয়ন ভরা জলগো তোমার গানটি গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। তার নিখাদ আবেগ ও অসাধারণ সুরের ভিডিও এখন ফেসবুকে ভাইরাল। ছেঁড়া শাড়ি আর খালি পায়ে ঘুরে বেড়ানো লাইলি খালার এই প্রতিভা প্রমাণ করেছে অভাব সুযোগ কাটলেও মানুষের হৃদয় ছোঁয়ার খাঁটি প্রতিভাকে দমাতে পারে না। কোরবানির পশুর হাটে মহিষের আকস্মিক আক্রমণে মারা গেছেন 2 ক্রেতা। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সান্দনবাড়ি হাটের এই ঘটনায় প্রাণ হারিয়েছেন স্থানীয় মুজিবুর রহমান এবং কুড়িগ্রামের রুহুল আমিন। হাটে বিক্রির জন্য আনা একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে এবং পুরো হাট জুড়ে ছোটাছুটি করে লোকজনকে আক্রমণ করে। এতে অন্তত 6 জন আহত হন। পরে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই 2 জনের মৃত্যু হয়। পাসপোর্ট হারিয়ে বিপাকে পড়েছেন সৌদি আরবের তারকা ডিফেন্ডার সৌদ আব্দুল হামিদ। এই ডিফেন্ডারকে ছাড়াই ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছে কোচ জর্জিওস দোনিসের 30 সদস্যের সৌদি দল। পারিবারিক অনুষ্ঠানে গিয়ে চুরি হয় হামিদের ব্যক্তিগত গাড়িটি। সেখানে পাসপোর্ট সহ প্রয়োজনীয় সব নথিপত্র হারিয়ে ফেলায় সময় মতো জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারছেন না 25 বছর বয়সী এই ফুটবলার। তবে নতুন ভ্রমণ নথি প্রস্তুত করতে নেদারল্যান্ডসের সৌদি দূতাবাস ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে সৌদি ফুটবল ফেডারেশন। এরকম আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।